হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রতীক গান্ধীর স্টার্টার ফিল্ম 1.5 বিঘা জমিন। তো এই সিনেমাটি রিলিজ করা হয়েছে জিও সিনেমাতে আজকে। তো এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি কেমন লাগলো? এই সিনেমার যে স্টোরিটা, যে টপিকটা তারা এই ব্যবহার করেছে, এই সেম টপিকেই অক্ষয় কুমারের একটা সিনেমা রিলিজ হয়েছিল, যেটাকে ডিরেক্ট করেছিল আনন্দ এল রায়। মানে যে সিনেমাটির নাম হলো রক্ষাবন্ধন, যেটা 3টে বোন এবং একটা ভাইয়ের কাহিনী ছিল। তো সেই সিনেমার যে টেমপ্লেট, ঠিক আছে, সেই সিনেমার যে টপিকটা ছিল, সেম টপিক এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এই স্টোরিটা যদি বলে দিই, যে এখানে প্রতীক গান্ধী মানে অনিল শাহ, সে তার বোনের বিয়ে দিতে চায় এবং দেখাশোনা হচ্ছে তাদের, এবং যে ছেলের পরিবার থেকে অনেক কিছু চাইছে দহেজে, ঠিক আছে, এবং সে অনেক গাড়ি ফাড়ি প্রচুর টাকা পয়সা চাইছে। এবার তারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে অনিল শাহ মানে প্রতীক গান্ধী ক্যারেক্টারটা। এবার সে কী করে তার বোনের বিয়ে দেবে এই নিয়ে সে এবার চিন্তাভাবনা করতে থাকে। তো ফাইনালি তার কাছে একটা মানে জমি আছে, যেটা 1.5 বিঘা জমি, ঠিক আছে। তো সেই জমিটা সে বিক্রি করতে যাবে, এবং বিক্রি করতে যাওয়ার সময় সে বুঝতে পারবে যে এই জমিটাই অলরেডি একজন কবজা করে রেখেছে, সেটা একটা মানে পঞ্চায়েতের বিধায়ক, ঠিক আছে। তো সে কীভাবে এবার তার কাছ থেকে এই জমিটা ছাড়াবে, ঠিক আছে, এবং সে কী করে নিজের বোনের বিয়ে দেবে, আদৌ সে পারবে কি না, সেই সব নিয়েই এই গল্পটা, ঠিক আছে। এই সিনেমাটি সেই সব নেই। এবার রক্ষাবন্ধন যে সিনেমাটি, সেই সিনেমাটি যেহেতু অক্ষয় কুমার ছিল, তাই জন্য সেই সিনেমাটি একটা সিরিয়াস টপিকের উপর হয়েও কিছু হিউমার ছিল, যেগুলো সিনেমাটিতে মোটামুটি ভালো কাজ করেছিল। সিনেমাটি কিন্তু পুরো সিরিয়াস সিনেমা ছিল না, কিন্তু এইখানে 1.5 বিঘা জমি এই সিনেমাটি পুরোটাই কিন্তু একটা সিরিয়াস টপিকের ওপর ডিল করছে, এবং পুরো সিনেমাটি কিন্তু খুব সিরিয়াস। এবং সবথেকে ভালো, এই সিনেমাটি কিন্তু একটা খুবই দেখার মতো সিনেমা, এবং খুব একটা মানে ওয়াচেবল সিনেমা, খুব একটা ভালো সিনেমা। তার কারণ এই সিনেমাটা যে সিরিয়াস টপিকটা যেটা দেখাচ্ছে, এই টপিকটা কিন্তু বলতে গেলে এখন কিন্তু একটা প্রচুর বড় সমস্যা, এবং এটা থেকে কিন্তু অনেকজন ডিল করে এটার সাথে। এমন নয় যে মানে এটা কোনো একটা মানে যাই হোক একটা কিছু টপিক, এটা কিন্তু না, এটা কিন্তু খুবই একটা সিরিয়াস টপিক। এই যে মানে টাকা চাওয়া, ঠিক আছে, এই যে দহেজ, এইসব যে ব্যাপারটা, এগুলো কিন্তু খুবই একটা সিরিয়াস মানে সিচুয়েশান, এবং খুবই একটা সিরিয়াস টপিক। এবার এই সিনেমার যে স্ক্রিন প্লেটা চলে, সেটা কিন্তু খুবই একটা টাইট স্ক্রিন প্লে, এবং তার সাথে সাথে খুবই একটা এঙ্গেজিং সিনেমাটি। কোথাও প্লট থেকে সরে যায় না, যে সিনেমাটি দেখার সময় মাঝখানে আপনার বোরিং ফিল হবে, সেটা তো হবেই না। এবং এটাকে যাতে না হয়, তাই জন্য মেকার্সে একটা জিনিস কী করেছে, যে রানিং লেন্থটা খুবই ছোট রেখেছে, মানে 1 ঘন্টা 40 মিনিটের এই সিনেমাটি, এবং একদম স্টার্টিং টু এন্ড খুব টু দ্য পয়েন্ট চলে সিনেমাটি। এবং স্ক্রিন প্লেটা মানে এতটা একটা সুন্দরভাবে চলে না, যেটা মানে সিনেমাটি দেখার একটা আলাদা দেয়। এবং তার সাথে সাথে এখানে যে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে, সেটা জাস্ট কেউ এক্সপেক্ট করেনি। এবং এতটা একটা মানে টুইস্টে ভরা ক্লাইম্যাক্স, যেটা সত্যিই কেউ মানে দেখার সময় জাস্ট কেউ ভাবতে পারবে না। এবং এর ক্লাইম্যাক্সটাই এই সিনেমাটিকে একটা মানে ব্যাপক সিনেমা বানিয়ে যায়। সিনেমাটা সত্যি খুবই একটা সুন্দর হয়েছে। ক্লাইম্যাক্সটা আমি বলছি না, ক্লাইম্যাক্সটা যে আপনারা দেখবেন মানে হিলিয়ে রেখে দেবে, ক্লাইম্যাক্সটা এতটা হিট করবে দেখার মতো। এবং সেই যে ক্লাইম্যাক্সের টুইস্টটা আসবে, সেটা কেউ জাস্ট মানে সিনেমা দেখার 5 মিনিট আগে পর্যন্ত কেউ এক্সপেক্ট করতে পারবে না যে এরকম হবে এন্ডিংটা। এন্ডিংটা এতটা ডিস্টার্বিং, যেটা মানে এই সিনেমাটিকে আরও হেভি বানিয়ে যায়। পুরো সিনেমাটি যেরকম চলে একটা সিরিয়াসনেসের ওপর, ঠিক আছে। এবং এই যে জমি জমার যে ব্যাপার, ঠিক আছে, জমি একজনের জমি অপরজন কবজা করে রাখে, সেই জমিটার জন্য কত বড় ক্ষতি হতে পারে, এই সব জিনিসকে যেভাবে দেখিয়েছে, একটা বোনের বিয়ে দেওয়া, সেটা কতটা মানে একটা যুদ্ধ লড়ার মতো। এখানে এখানে এই ডায়লগটাও আছে যে একটা বোনের বিয়ে দেওয়া মানে যুদ্ধ লড়ার মতো। তো এই যে মেয়েদের বিয়ে দেওয়া, ঠিক আছে, তারপরে এই যে জমির সাথে কেউ কবজা করে রাখলে সেটার সাথে কীভাবে ডিল করা, মানে একটা মেয়ের বিয়ে দেওয়া যে কতটা বড় একটা জিম্মেদারি, সেটাকে এই ফিল্মে খুব ভালোভাবে দেখিয়েছে। তার সাথে সাথে এই যে একে মানে একটা ক্ষমতাশীল মানে মানুষ, সে তার নিচের মানুষদেরকে কিভাবে দেখে, তার কাছে কোনো ব্যাপারই না একটা মানুষকে দাবিয়ে দেওয়া। তো এই সব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে ফিল্মটাই, ঠিক আছে, খুবই দারুণভাবে দেখিয়েছে, মানে দেখার মতো হয়েছে সিনেমাটা, আমার সুন্দর লেগেছে। এবং এই সিনেমার যেটা সব থেকে এক্সপেক্টটা, সেটা হচ্ছে রানিং লেন্থটা। রানিং লেন্থটা এতটাই মানে শর্ট রাখা হয়েছে যে সিনেমাটি পুরো টু দ্য পয়েন্ট চলে, একদম কোথাও মানে ভটকে যায়নি একটু। স্ক্রিন প্লেটা খুবই সুন্দর। এখানে পারফরমেন্স প্রতীক গান্ধীর আলাদা লেভেলের। এবং শুধু এখানে প্রতীক গান্ধী বলবো না, এখানে যে কজনের মানে পারফরমেন্স আছে, সবারই কিন্তু খুব ভালো পারফরমেন্স। এবং পঞ্চায়েত থেকে কিছু ক্যারেক্টার আছে যাদেরকে আপনারা খুবই চেনেন, তারাও এই সিনেমাতে আছে, এবং তারা এখানে নেগেটিভ সেট প্লে করেছে। এবং এখানে যে মানে দেখাশোনা আসবে, যে বাপের ক্যারেক্টারটা যে প্লে করেছে, তাকেও যেরকম রোল দেওয়া হয়েছে, সেও কিন্তু খুব ভালো প্লে করেছে।
এবং প্রতীক গান্ধী এখানে মানে হাইলাইট তার পারফরমেন্স, মানে একটা জেনুইন, একটা মনে হবে যেন একটা বাস্তবে কোনো অ্যাক্টিং চলছে না, এটা বাস্তবে কোনো দাদা তার পরিবারের জন্য এত কিছু করছে। এবং তার অ্যাক্টিংয়ে প্রতীক গান্ধী যেহেতু একটা খুবই ভালো হেভি পারফর্মার, ঠিক আছে, তার প্রত্যেকটা সিনেমায় তার অ্যাক্টিং কিন্তু হেভি থাকে, তাই জন্য তার কাছে মানে কিছু মনে হয়নি, ক্যারেক্টারটাকে পুল অফ করা দেখে মনেই হচ্ছে সে দারুণভাবে প্লে করেছে। খুশালি সে হাউস ওয়াইফের রোলে সে তার ঠিক আছে, এখানে যে বিধায়কের রোল প্লে করেছে তাকেও আপনারা অনেক ওয়েব সিরিজে দেখেছেন, সেও তার জায়গায় ঠিক। যে এখানে আছে মানে পঞ্চায়েতে যে ছিল যে মেন ভিলেন পঞ্চায়েত সিজন 3-তে আপনারা দেখতে পাবেন, ওদের একটা গ্রামের লোক আমার এই সময় মনে পড়ছে না, তো সেও আছে এখানে। প্রহ্লাদ ঝা যে ক্যারেক্টারটা সেও এখানে পুলিশ অফিসার হয়েছে। তো ওভারঅল সিনেমাটি সবার পারফরমেন্স খুব ভালো, কিন্তু প্রতীক গান্ধী হাইলাইট, তার কাঁধের ওপরেই পুরো সিনেমাটি চলে এবং সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে এক্সিকিউশন লেভেলে খুবই সুন্দর। সিনেমাটি দেখবার মতো, এই সিনেমাটি খুবই একটা ভালো রেসপন্স পাবে আমার দেখে মনে হচ্ছে। এবং সিনেমাটি সত্যি একটা ট্রু একটা মানে জেনুইন ফিল্ম, যেটা দেখে সত্যিই মানে মানুষকে হিট করবে এবং দেখার সময় কোথাও বোরিং ফিল করবে না, খুবই একটা এনজয়েবল ফিল্ম, হেভি ফিল্ম একটা। আপনারা অবশ্যই দেখবেন, যদি কেউ দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, যারা দেখেননি তারা দেখুন, তারাও দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার 1.5 বিঘা সিনেমাটিকে নিয়ে রিয়াকশান, আমার খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে, মানে ব্যাপক একটা সিনেমা আমি বলতে পারি, রাক্ষাবন্ধনের থেকেও অনেক লেভেলের ওপরে এই সিনেমাটি। তো আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।